গাড়ি তো বালা নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ করে গাড়ি খিচ খেয়ে গেল, ঘটনাটা কি? না ধনু মিয়া, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট তোমারে বুঝায় করি। পাথর যদি অরিজিনাল হয় তাইলে মনে করো তুমি যেই বাসে চড়বা সেই বাসের ইঞ্জিন বইয়া যাইব, দুনিয়ার কাহিনী করলেও ইঞ্জিন আর স্টার্ট হইব। বলো তো বুলেটে ময়লা জমছে রে, এক কাম কর, প্যাসেঞ্জার নামাই দে, ইঞ্জিন বয়ে গেছে কেমন। আল্লাহ, একদম অরিজিনাল জিনিসটা দিছ আমারে, একদম অরিজিনাল। ও ভাই ওই নামেন, গাড়ি যাবো না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, নামেন যান, আসেন নামেন। আরে তেজপাতি কারণ বেটা, গাড়িতে স্টার্ট নিয়ে নিছে। ও ভাই গাড়ি স্টার্ট হয়েছে ভাই, জলদি আসেন, এখনই চলে যাবো ভাই, আসেন। আমি উঠি পরে স্টার্ট আবার বন্ধ হয়ে যাবে না। শরীরটা এখন ঝরঝরা লাগতেছে না? বলেছিলাম যে উঠে একটু গোসল দাও, দেখবা কেমন শরীরটা হালকা হয়ে যায়। একদমই ঠিক কথা কইছিল মা, তুই ছিলি বলে তো আমি বাইসে আছি। আমার পেটের চাল তো আমার দেখেই না, আর তুই হলি গিয়ে পরের মেয়ে। এখনই গরম গরম ভাতটা খায় নাও, তাহলে পরে দেখবা আরো ভালো লাগবে। আমার চাওয়ালটার কি যে হয়, দুদিন পর পরই খালি কোনে জানি উড়াল দেয়, কোনি যে যায়, কি যে খায় কিরা জানে। এত ছাল করে না তো, তুমি যে তার জন্য এত চিন্তা করতেছো, সে করে তোমার জন্য? হ্যাঁ, এই যে একলা বাড়িটার মধ্যে তোমারে ফালায় থুয়ে যায়, তুমি কি খাচ্ছ, তুমি কি করতেছো, তোমার অসুখ হচ্ছে না বিসুখ হচ্ছে, সে খোঁজ নাই? বাপের নেশায় পাইছে রে তারে, বাপের নেশায় পাইছে। বাপ যেমন সারা জীবন খালি মাটি খুঁড়তো, আর কত মাটির নিচে স্বর্ণের কলস আছে। গ্রামের এমন কোনো জায়গা নাই যেখানে সে মাটি খুঁড়ে নেই। হাতটা একদিন ভিটের মধ্যে মাটি খোঁড়া শুরু করলো, আমি তো একেবারে তাজ্জব বনে গেলাম। তারপর সে মাটি খুঁড়তে সে কবরের মধ্যে নিজেই কোন সময় মরে পড়ে থাকলো। হায় রে কপাল, কিন্তু সেই সোনার কলস আর খুঁজে পেল না। কাজ করো খালা, এবার তোমার সাওয়াল আসলি পরে ওরে বান্দার ব্যবস্থা করে ফেলাও, ঘরে একটা লাল টুকটুকে বউ নিয়ে আসো, দেখবা কেমন বান্দা পড়ে যায়। এই রমের উড়নচন্ডী সাওয়াল রে কিটা বিয়ে করবে রে? আচ্ছা কুলসুম, তুই তোর মনের জ্বালে তারে বান্দার পারলি না, তাই না? তুমি যে কি বলতিছো না, কিসের মধ্যে কি বলতিছো? আমি কি করছি আর আমার শাড়িটা কি বাজাচ্ছে? তাড়াতাড়ি খাও তো, জানো না আমার ঘরে একটা সৎমা আছে, পানিতে চুন খসলি পরে পেদানি দেবে না, তোমার আমি সারাদিন বসে থাকতে পারবো না। খায় না, আমি গেলাম। সোনার টুকরো মেয়ের আল্লাহ তোমারে ভালো রেখো আল্লাহ। কুলসুম, কুলসুম, হে কুলসুম, কুলসুম, কি রে? আস্তে আস্তে। ওরে আল্লাহ, হাকিম ভাই তুমি? রঙ্গড়ি চাইছিস কিছু কোন জীবনে প্রথম দেখেছিস আমার? শোন, কোনে ছিল এতদিন? আরে কোনে ছিলাম সেটা পরে খবর নেই, এটা ধর। কি করছি মাথার ঠিক নেই, এটা তো এন দিয়ে যাবে না, তুই বেরো আয় তো। আচ্ছা আসতেছি আসতেছি।
কিসের জন্য এটার মধ্যে? বোমা টোমা নেই তো? আরে কি করছিস, আমার কি তো সন্ত্রাসী মনে হয়? দেখো আবার আমারে কোনো বেজালের মধ্যে ফেলায় না। তোরে কি ভেজালে ফেলবো? সারা জীবন তো ভেজালের মধ্যে আমি পড়ে আছি। শোন, এবার যে জিনিসটা পাইছি একেবারে খাঁটি জিনিস, বুঝেছিস? কষ্টি পাথর, কোটি টাকার উপরে দাম। খুব সাবধানে রাখবি, বুঝেছিস? কেউ বুঝতেই না পারে, লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, পৃথিবীতে একটা মানুষকেও যদি আমি বিশ্বাস করে থাকি সেটা হচ্ছিস তুই, বুঝেছিস? খিদে লাগছে, তোর ঘরে খাবার দাবার কিছু আছে? আছে, কলা খাবা? আরে এতগুলো কলা খাতি পারো? একটা ছিঁড়ে খাই। তো সব কিছু আমি শোধ করে দেবো, বুঝেছিস? কি শোধ দিবা তুমি? কি দিয়ে শোধ দিবা? যা দিয়ে শোধ দিবা সেটা তো তোমার মধ্যে নাই। দেখ খাতে খাতে যে বাপ, ও বাপ, তুই আর কোনোখানে যাইস নি। আমি একলা মানুষ, সারাদিন বাসায় থাকি, সারাটা রাত তোর চিন্তায় আমার ঘুম আসে না। চিন্তা তো করতে হবে না, আমার কোনো টেনশনও করতে হবে না। দিন ফিরে যাচ্ছে, আবার থাকবি না নেওয়া। এসব পচাল বাদ দিয়ে তুমি একটা কাজ করবো দিনই, তোমার চোখ দুটো বন্ধ করো দিন। চোখ দুটো বন্ধ করো, তারপর আমি করছি। এখন তুমি চিন্তা করো যে আমাদের একটা দালান উঠেছে, আর সেই দালানের বারান্দায় দাঁড়ায় তুমি সানগ্লাস পরিয়ে দক্ষিণের বাতাস খাচ্ছ। কি গায়ে বাতাস লাগতেছে না মা? হয়, কেমন জানি একটা ঠান্ডা হাওয়া লাগলো মনে কয়। তারপর মনে করো আমাদের একটা প্রাইভেট কার হয়েছে, লাল রঙের একটা প্রাইভেট কার, নিজেদের কার। সেই কারে করে তুমি আর আমি ঘুরে বেড়াচ্ছি। আহারে, এই সময় যদি তোর বাপ বেঁচে থাকতো। বাইসে থাকলেই পিছনের সিটে বসে পান খেত। আবার তো মরিয়ে গেছে, একটা মরা মানুষ, এটা বাস্তবের মধ্যে তুমি টাইমে আনলে কিসের জন্য বলো দিন? আচ্ছা, তুই আমার সত্যি করে একটা কথা কত, তুই কি আলাদিনের চেরাক পাইছো? আমি কি পাইছি সে কথা তো আমি তোমারে কব না, তুমি সহ্য করতে পারবা না, এমনিতেই তোমার হাত দুর্বল। আর ক না বাজান, কলাম তো কওয়া যাবে না, সহ্য করতে পারবো না, স্টক করে দেবো। কারণ তোমারে নিয়ে আবার হাসপাতালে টানটানি করতে হবে। এমনিতেই সারাদিন পাথরটাই নিয়ে আমার অবস্থা কাহিল। পাথরে কি ভাগ্য ফেরে রে? ফেরে মা, ফেরে। পাথরের মতন পাথর হলি ফেরে, আর তুমি যে পাথর ভাবিছ না সে পাথর না। আচ্ছা, এত কথা করার দরকার নেই, তুমি ঘুমোয় পড়ো, তাড়াতাড়ি ঘুমোয় পড়ো, তা না হলে পরে ওই স্বপ্নে পাথরের সঙ্গে ঢুস খাওয়া নেই। তো কইছে পাথরের সঙ্গে আমি ঢুস খাবো? বহুদিন পরে এই চান্সটা হাতে আসে, জাস্ট বেঁচে দেয়া। ওরে বাবারে, কতগুলো টাকা, কতগুলো টাকা, কষ্টি পাথর বললে কথা। আরে হাকিম ভাই নাকি? এতদিন কইছিলেন বিলাত গেছিলেন নাকি? বিলাত গেছিলাম না, কই গেছিলাম? তোর যাই না দরকার আছে? মেজাজটা মনে হয় গরম আছে, বহ ঠান্ডা খাও। ঠান্ডা নরমাল কোন রাতে কাম হইব না, আমার কাম আছে, আমার বিজি আমি। আরে বহ, তোমার লাগে একটা গোপন খবর আছে। কি খবর দিবি? সব খবর তো মুখস্থ হয়ে গেছে আমার। অমুক জায়গায় সীমানার পিলার পাওয়া গেছে, ঠাডা পড়া লাশ পাওয়া গেছে, এটা টিকটিকিরে কালার কইরা 5,000 টাকায় বেচছিলি আমার কাছে, আমি ভুলে গেছি না? হ্যাঁ, হাকিম আর বলদ নাই, হাকিম চালাক হয়ে গেছে। সব লাইন গেট মুখস্থ হাকিমের। 5,000 টাকা কলা দেখতা
কত করে কলা? ভাই 10 টাকা। 500 কলা খাইলে 5000 টাকা সোজাইব। কেমনে খামু 500 কলা? খামু ঠিকই খামু, ওইটার মজুরিতে দিবি, পরিশ্রম হইব আমার 500 কলা খাইতে। চা দে একটা। ভাই এই চা। ভাই এটা কি করতেছে? জিদে করতাছি, জিদে না টাকা শুধু কমনে। 5000 টাকা শুধু লাগবে না? চা কত? 5 টাকা ভাই। পরে হিসাব করবো না। তো কি মনে হচ্ছে তোমাকে আমি মিথ্যে কথা করছি? তুমি দিয়ে যাওয়ার পরে তো আমি টেস্ট করেছি, আর আমি একবার শুনেছিলাম কোষ্টি পাথরের মধ্যে যদি সোনা দিয়ে ঘষা দেওয়া হয় তাহলে পরে নাকি দাগ কাটে। ঘষা দিয়ে তো আমি তাজ্জব। তাজ্জব হয়েছে? কি হয়েছে রে? আমি আমার কানের দুল জোড়া দিয়ে যেই তোমার কোষ্টি পাথরে ঘষা দিলাম, সাথে সাথে হাত ভর্তি কালে উঠে আসিল। হাকিম ভাই তুমি এবারও ঠকিছো। আরে না, কিসের ঠকেছিস? কি করছিস না করছিস? আমার মনে হচ্ছে তো ওই কানের দুল জোড়ায় ভেজাল আছে। কি করছো আবল তাবল? কানের দুলে ভেজাল হবে কিসের জন্য? এটা আমার মায়ের দেওয়া। তোর মা দেয়া জিনিস তোর মারে তো কিনে দিছে তোর বাপ। তোর বাপ মাতাল না? ওই তোর মারে বুজুং বাজুং বলে বুঝাইছে, ইমিটেশনের জিনিস। আর সে বেচারি হচ্ছে ওই আমার মতন বলদ, বিশ্বাস করে নিছে। তুই এক কাজ কর, দুল জোড়া আমারে দে, আমি বাজারে দে স্বর্ণকারের এটা একটু পরীক্ষা করায় নিয়ে আসি। সত্যি করছো? হ্যাঁ, এটা ভেজাল না খাটি বুঝতে হবে না। দে দে দে। দেখো কিন্তু সাবধানে নিয়েছো। ওরে না, কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। এই শোন, তুই কিন্তু আমার ওই পাথরটারে ভেজাল মনে করে ফালাই দিস না। হ্যাঁ, যা বাড়ি যা। তুমি কিন্তু সাবধানে নিয়ে যাও, মায়ের দেওয়া। মরেও না, এত মানুষ মরে, এই সেমনিরা মরে না। আমার হচ্ছে যত জ্বালা আপদ। ওই খবরদার পাড়া দিবি না। নবাবের বেটি এখন অন্য সময় হয়েছে না? এই ওই বাড়িতে কি, ওই বাড়িতে কি তোর? হ্যাঁ, ওই বাড়িতে কি মধুর হাড়ি দিয়ে দিছে তোমার লাগা? আর ওই বুড়িরে তোরা তো সেবা করার কি হইছে? ঘরে না দুনিয়ার কাম করে রইছে। আম্মা একটু আগে তুমি ঘর বাড়ি সবকিছু ঝাড়ু দিয়ে গেলাম, উঠান টুঠান ঝাড়ু দিয়ে গেলাম। ওই দেখো, কথা কয়ে সারতে পারি না, কথা কইয়া সারতে পারি না, মুখে মুখে কথা কয়, একটা কথা মাত দিতে পড়তে দেয় না। এই সামনে, এই সংসারে কি আর কোনো কাম নাই তোমার উড়ান ঝাড়ু ছাড়া? হ্যাঁ, এই তরকারিগুলা কে কাটবো? তোর মনে হয় কাটবো? আম্মা আর যাই করেন, আমার মায়ের নিয়ে কোনো কথা কবেন না। ওরে বাবা, কি কি করছিস? এই হরমজাদি, হ্যাঁ তুই আমার চেটা কথা কস, আমার মুখের উপরে কথা কস। এই 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 তুই মরতে পারস না? এই মুখে মুখে কথা কস, তুই মরতে পারস না? এত মানুষের মরণ হয়, আল্লাহ তোর মরণ দেয় না, আমার উদ্ধার করতে পারস না? এদিকে যদি মরতে না পারস, গলার মধ্যে কলস দিয়ে তারপর ডিপটা পড়া মর, তবু আমারে রেহাই দে। আর ওই যে ওই বাদামের পিছনে ঘুরছে। ওই তুই এই পৃথিবীতে এত লুলা লাগনা খোরা এডিরে দেখো না তুমি? এডিলকে যাই যুদ্ধ করতে পারো না, আমার উদ্ধার করতে পারো না? এই ওইসব কালা গায়ের রং দেখছিস তুই? তোরে কে নিব? কেউই নিব না। ওইসব কালা আমার হইছে গলার জ্বালা, বুঝছাস? মর যাইয়ে ডুববা মর, তবু আমার চোখের সামনে থেকে সর, আমার চোখের সামনে থেকে যাবে, কিন্তু মাইরে ফেলাম আজকে। যা সাকেন বান্দির বান্দি, যা তোর মার কলার মধ্যে ঢুকে মর। নিয়ে যাও মা। ভাই আসলে কি তুই নানা একরত্তি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? না, সে কথা বলতেছি না। ওই সবাই ভাই আমার ওই সহজ সরল মানুষ তো, আমি সবাই ঠকায় লিখে কইলাম। যদি আপনার বিশ্বাস না হলে আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনি 2 লক্ষ টাকা বিক্রি করে দেন। ও না, তাহলে ওই যে একরত্তির টাকা তো দেননি, সেটা দেন। ওই যে পুরো টাকাটা আপনারা দিলাম।
ও এটা 1 টাকা, হ্যাঁ ঠিক আছে। এই যে হাকিম ভাই, হাকিম ভাই, এই আমার দুল দাও। ভালো আছিস? দুল দুল তো দুল যা ভাবিছিলাম তাই হয়েছে, বুঝছিস? মানে কি? মানে হচ্ছে তোর এই দুল ওটা হচ্ছে ভেজাল, একটা দুটো দোকান না, আমি অনেকগুলো স্বর্ণকারের দোকানে গেছি, ওই টেস্ট করাইছি, ওটা ইমিটেশনটা ভেজাল। আমার দুল ভেজাল হোক আসল হোক, আমার দুল নিছো, দোল ফেরত দাও। ওরে মিজাজ গরম হয়েছে, সে দুল কোথায় ফেলাই দিছি তার কোনো মনে আছে আমার? কি করছো? হালাই দিছো মানে? তুই বুঝতে পারতিছো বাড়িতে যদি জানতে পারে তাহলে তো আমাকে মাইরে ফেলবে, আমাকে আস্ত রাখবি না। কিছু হবে না, কটা দিন একটু কান ঢাইকে রাখবি, চুল টুল দিয়ে ঢাইকে রাখবি, ও অসুবিধে নেই। আমার এই পাথর সেল হয়ে যাচ্ছে, বুঝছিস? সেল হওয়ার পরে তোর পাততে মাথা পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবো, কথা হয়ে গেছে, ফোন করেছে আজকে, সেই কাজে আমি যাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। হাকিম ভাই, আল্লাহর কসম করছি, আমার দুল যদি না দিছো তাহলে পরে তোমার পাথর দিয়ে গলাম, তোমার মাথা আমি ফাটায় দিব। এই দেখি কি ব্যাপার? এই তোর কানের দুল কই রে? ও বুঝতে পারছি, এই যে কন্যাগরের লগে ঢলাঢলি করে তারপরে দিয়েছেন কানের দুলটা। আম্মা, আপনি সব সময় আমার সাথে এরকম বাজে কথা বলেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার করতে পারেন না? সেইটাই তো, আপনি হইলেন সৈয়দ বংশের মাইয়া। এই সামনে এই, আমি তোর কাছ থেকে ভালো ব্যবহার শিখবো নাকি? আম্মা দেখেন, কানের দুলটা আমার মায়ের, আমি কি করছি সেটা আপনারা জানানোর কোনো প্রয়োজন নাই। রে বাবা, সাল্লাই কুত্তার বাগা নামে হালুম হালুম করে। কাটটা খাস? হ্যাঁ কাটটা খাস কেন? আমার বাপেরটা খাই। এই তোর বাপেরটা খাস মানে কইতে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বড় একটা দামড়ি মাইয়া, এখন পর্যন্ত বিয়ার শাদী হয় না, কেউ তো নিতে আহে না, আবার কানের বাপের দেখাই লজ্জা শরম। এই যে শাহজাদি নবাব সলিমুল্লাহ চলে আইছে, নিজের তো তাল নাই, ডক ডক কইরা মদ খাইয়া বেতাল হয়ে করে ঢুকে। এই সব একদম সব, আমি কোনো ঝামেলা পছন্দ করি নাই। আমিও পছন্দ করি না। যা বলবা সোজাসুজি খোলাখুলি বলো। আমি কি সোজাসুজি কম? হ্যাঁ, তোমার এই একদম মাইয়ারে জিগাও। আরে আমি তো আরে ভালো মন্দ কিছু কইলেই আমি দোষ, আমার দোষ, আমি ভালো না, ওর লগে খেস খেস করি, কারণ আমি ওর সৎ মা, আমি তোর পেটে ধরি নাই। আরে বাবা, আমি এত সুন্দর কইরা জিগাইলাম, কি রে তোর কানের দুল জোড়া কই? ও মা, হ্যাঁ একেবারে তেলে বেগুনে জ্বললে উঠলো। আমার কয় তুমি কে? তোমার আমি কি কৈফত দিমু? হ্যাঁ, আমার মায়ের সোনার কানের দুল আমি যাই খুশি তারে দিয়ামু, আবার কয় আমি আমার বাপের দেখাই, তুমি কৈফত নাও কেন? আরে হারামজাদি, আমি তোর জন্য একদিনও শান্তিতে থাকতে পারলাম না। এই তুই মরস না কেন? হ্যাঁ, গলা ধরে দিয়ে মরস না কেন? হ্যাঁ, আতুর ঘরে আমার লবণ খাইয়ে মাইরে ফেলতে পারছিল না? আবার মুখে মুখে তর্ক করতেছিস। এখন বুঝছো যে আমার লগে এরকম মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, তোর আজকে আমি বাইরেই ফেলাবো, তোর আজকে আমি আমি আর পাঁচদিন দেখতে পারবো না। আমি কি ব্যাপার, এত রাত্রি তুই বাড়ি করে আছিস কিসের জন্য? এই যে দেখেন, ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে, নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই-শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। কি আছে? দেখেছেন আপনার জন্য আমি কিরম মার খাইছি? আমার কি অপরাধ ছিল কোন তো? আমি তো আপনাকে বিশ্বাসই করেছিলাম হাকিম ভাই। হয়েছে কি, ওই একটা
কালো বিড়ালের খোঁজ পাইছি তো তো সেটা কেনার জন্যই তোর দুল জোড়া বেচে দিছি। সরষে মানুষ আপনি, আপনার কাছে একটা কালো বিড়ালের দাম আছে আর একটা কালো মানুষের দাম নাই। আমি বুঝতে পারিছি এরা ভুলা হয়েছে, অসুবিধা নেই, আমি তোর দুল জোড়া ফেরত দেবো না। লাগবি না, আপনার দেয়া কোনো জিনিস আমার লাগবি না। থাকেন আপনি আপনার জিনিস নিয়ে, আরে কালো বিড়ালের পিছনে জীবন ভর করেন। সে মন বোঝেন না আপনি, পাষাণ। কখন গেছে খালা? সে রাতের বেলায় গেছে। কনে গেছে কিছু বলে গেছে? আমার কাছে কি আর কোনো কিছু বলে যায় রে মা? আচ্ছা কুলসুম, আমার ছাউল ধরে তুই বানবার পারলি না তাই না রে মা? খালা গো, তোমার সওয়াল দামি জিনিসের পেছনে ছোটে, তার কাছে কি আর আমার মতো মানুষের মূল্য আছে? কয়দিন ধরে দেখতেছি ছেলের চালচলন খুবই খারাপ, খরিদ্দারগুলোকে খুব খারাপ ব্যবহার করতেছে। একটু বেশি চাহিদা দিছি, যখন টাইট দিব না একটা সোজা যাইব। আমার তো চেনে নাই আমি কেডা। এই নাসিবা কতদিন ধরে কাম করতেছে? আমরা তো প্রায় মাসখানেক যাবত ওর উপর নজর রাখতেছি, কিন্তু আমার তো মনে হইতেছে ও আরো বেশি দিন ধরে এই কাজ করতেছে। ও কিন্তু খদ্দের নষ্ট। ও কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। রূপ একটা লোক নিয়ে এসেছি তোমার কাছে, আমার লোকে জেলিয়ে আসছিল, বুঝছো? লোক ভালো, ঢাকা শহরে কেউ নাই, যদি একটা কামে টামে ঢুকাই দিতে পারো আর কি। কিন্তু কি পারবো? পারবো, আমি চালাই দেবো, পারবো। তুই যখন কইতেছস সেটাই খাদে, তাই যে কামের লাইগা ইচ্ছে কামটা একটু ভালো করে বুঝাই দিস। আমি আছি তো, তুমি একদম টেনশন করো না, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তা চা নাস্তা কিছু খাইবি? বিস্কিট চাপাটামো খাইবা কিছু? না দরকার নেই, থাক। আচ্ছা বয়, আইতেছি, আয় আমার লগে। তুমি যে কাজের কথা বলিছো ভাই সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না। আরে ভাই সমস্যাটা কি তোমার? তোমার ঝামেলা তো নাই এই জায়গায়, তুমি খালি কাস্টমার আনবা, ডাইকা ভিতরে তুমি ঢুকাই দিবা, তোমার তো আর আজীবনও লেগে এই জায়গা বাইন্দা রাখতেছে না। আরে ভাই কানের দুলের টাকাটা তো যোগান দেওয়ার কথা নাকি? সেটা জোগাড় হইব, তুমি যাইবা গাছ। তোমারে দেখলে আমার যে কি হিংসা হয় বাবু। হিংসা হয় কেন? হইব না কিসের জন্য? তোমার নামে জয় জয় গান, হ্যাঁ হক বলে খালি তোমার এই চায়, তোমার যে কি দাম। তোর যে কথা, তোর কি দাম কম? তুই দাম তোর বেশি। শুনো, শুনলাম আজকে নাকি ফুল নাইট, পার্টি নাকি খুব মালদা, আজকে তো তুমি পুরাই কামাইবা। আচ্ছা ঠিক আছে, যা, আমি ফিরে আইসা তোরা পেট চুক্তি কাটতে খাবো। খুশি? সত্যি কইছো? আই মিথ্যা কইছি কোনোদিন তোরে আমি? আই কিডা? হ্যাঁ আমার আবুল ভাই পাঠাইছে, নতুন জয়েন দিয়েছি। কি দিয়েছেন? জয়েন দিয়েছি। ও বুঝতে পারছি। বুবু, আসো দেখে দাও, তোমার নতুন বডিগার্ড আসছে।
ওই খারা লগে কেডা আমার বউ কিসের জন্য? প্রমাণ আছে কোনো? আরে ভাই কি ধরনের কথা করছে? এমনকি লোকজন রাস্তাঘাটে কাবিন নামা নিয়ে ঘুরে বেড়াবে নাই? আপা উনি কি সত্যি আপনার হাজবেন্ড? জি, সন্দেহ আছে আপনাদের? আচ্ছা জামাই বাবু হাজব্যান্ড ওয়াইফ যা খুশি তাই হোক, মুখটা খুলো, কানে কি আছে হাতে কি আছে তার দাও, চলে যাই। হ্যাঁ মোবাইল বের করেন। জি দিব। তার আগে জানেন জলনার ফরাজি আমার দুলা ভাই। আমার ভাইরা। আপা ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আপনারা যান, আমরা কি আসবো আগাই দেবো? না, আমার সমস্যা হলে বলেন। আয় সুমি, পুরনো কাস্টমার, রুমে নিয়ে ভালো করে খাতিরদারি করবি। ওই রুমে যায় যেন কোনো নকরামি না শুনি আমি। আমি যেন নকরামি করি? হ্যাঁ, তুমি কি করো খুব ভালো করে জানা আছে, করো কি না। গত সপ্তাহে তোমার নামে কমপ্লেন আইছে। তোমার ওই কাস্টমার ভালো ছিল না। খবরদার, কাস্টমার আমার লক্ষ্মী, তার নিয়ে তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেবদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধে কি আর বলে, আশায় বাচ্চা চাষা। চল চল। হ্যাঁ হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 আমি ফেরছেন। তুমি কোনো বিষয়ে চিন্তা করো না, চাচা নাই কিন্তু আমরা তো আছি। হ সাহেব ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করবো না, গ্রামে কৃষিকাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি যায় না গেছে, তাই তোমার আগে জিগালাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে
সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায় মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও, এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে এসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা তুমি ভাইজানকে চিনো না, সে পড়ালেখায় যেমন ভালো বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলা তো পিঁপড়ে ছিল কেমন করে, কামড়ায় তো মেরে ফেলেছে, কলে ঢুকলো খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে রে কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য বলতে পারবো না। আপনার আর কওয়া লাগবে না, ও আসলে পাস টাস করতে পারিনি, আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খেয়ে বেরোতো আর বাতাস লাগে বেরোতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি, ও আমার তুই তো করি করে। আমি হচ্ছে 2 বছরের বড়, 2 বছরের বড় তুই তো করি করলে ভদ্র ছেলে হয়? তোমরা না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে দিয়ে ধরলে পুরাম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম সেটা হিসাব করতেছে, কিন্তু ওটা তো না। আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না, ফেলটেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই এ বিটা ফেলটেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাক জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাক ব্যাপারটা জানাই আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ হচ্ছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নাই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। তো বাজান, তুই পারবি তো?
কেন পারবো না মা? লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, বাসাতে বাইরে আছি। জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, বর্ষা। জি আব্বা। এদিকে শিউলি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শিউলি, দাঁড়া। কই গেছিলি? শাহেদদের বাড়ি। শাহেদ গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন। এত জনের কি আছে? হ্যাঁ বুঝি সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মেনে নিবো না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও আপনি আম্মারে ডাকতে কোন? ও কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যায় খবর রাখো। ও তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলি এতক্ষণ কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো শাহেদ গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না, এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা। আমি বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে আমি চাই না। রাম ছাগল জানি কোরআন। আব্বা আপনি কি শাহেদ ভাইরে ছাগল কইলেন? না ছাগল কমু না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গাজলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়ে কেউ দিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নেই। আপনি কামে যাইতেছেন, যান। দেখে শুনে রেখো মাইয়াগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি দেখেন? হ্যাঁ আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চায়, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না।
আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না, ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো, তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা, আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি, একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে, দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ, তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা, কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা? তোমার কাকের বাড়ি আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল ও কথা করতে পারেনি। পরে অবশ্য বললাম না, কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও, একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি বলছি ববুদুল্লাহ ভাই। নাকি আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস? বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা, হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা করতেছে? কই পুরা গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন, আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা, হয়েছে কি, ওই পাশেই গাছ তলাইছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও, তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস? তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় করে জ্বলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি? কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও, আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ, কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন, আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফিজ, বিরাট বড় বিদ্বান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বুঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা, হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি? হজম এসব কি বললি? না চাচা, হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি,
সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে সে যে শহরে পাস করেছে আসলে পাস করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি সে দুই এক বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলেছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য টাকাটাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারে পাইছি, আর আমাদের সাহেব কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার,
জমিতে যে পটাশ সারের অভাব হইছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তা ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাচাই এই কাজ করতো, চাচাই চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাচা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই, এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। আমি ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। দেখছো পার্থক্যটা? আমাদের ভিডিও শুরু হয়ে গিয়েছে, এখন ভাইরাল হবো। Hi, hello, what's up guys? ভাই হ্যালো হ্যালো ভাই, কাতুলিশটা নামায়েন ভাই, কাতুলিশটা। হ্যালো, নাম কি? ফিলাস ভাই, কাতুলিশটা নয়, এটা আবার কি ভাই? ভাই দিনের প্রথম ম্যাচ মাইনাস খায় না ভাই। এখানে কোন ভাই, বিখান ভাই, বিখান।
তাই চলে যান এখান থেকে, মাইর খাবেন। গাড়ি নেন ভাই, গাড়ি নেন। শোয়েব ভাই গাড়ি নেন। আমি টোকেন বাড়ি দিয়ে দিতেছি। ট্রেন আসবে, ট্রেন ম্যান আসেন তো ভাই। হ্যালো হ্যালো, 1 নম্বর ভাই আসেন। হ্যাঁ ট্রেনের ওখানে ম্যান, ট্রেনের ওখানে স্পট। নক 4 নম্বর মিলেই গেছে। বাবা এত বড় কথা নাকি ভাই? এখানে আছেন, এখানে এখানে দুইটা এনিমি আছে, সিটাই বাকি এনিমি আছে, দেখো মারবে। তিনটা, আরে ভাগো ভাগো ভাগো, এখানে তিনটা আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। আরে ডান সাইডে দাও, বাম সাইডে দাও, বাম সাইডে দাও, বাম সাইডে। আরে ভাই মশার কামড়ে শেষ আমি। তোমার বাম সাইডে একটা আছে, উপরে চলে যাও। ভালো করে ডানে কাটো ভাই। পিকে স্কট ফ্ল্যাশ ভাই যান না, পিকে স্কট। পিকে যাও না, তুমি উপরে যাও, উপরে যাও, এখানে থাকো। পিকে নামো তো, গাড়ি নিয়ে চলে নাম্বার আমারে নামা, 4 নম্বরে নামায়। গাড়ি নিয়ে চলে যান, গাড়ি নিয়ে চলে যান। ফিলাস ভাই গাড়ি নিয়ে চলে যান। আরে ভাই আচ্ছা ভাই, তুমি একটা ঠিক করো। খেলো, সমস্যা নেই। গুল্লু ভাই বিগ ফ্যান। ম্যান আসছে। এই যে শেষ বিমা শক্তির উপরে ম্যান আসছে। I need equipment.
মাইক থেকে জানি আওয়াজ আসতে পারি। লাগছে ভাই। আরেকটা আমার নিচে গেছে দেখেন। মারুন ভাই। কয়টা ভাই? পিছনে কোথায়? বিমান শক্তির দিক। সমস্যা নেই, চলো ভাই আসেন। জি ভাই নামছে ভাই, মেন নামছে। ওই গুল্লু ভাই ডাইনিম্যান নামছে একটা। দেখো ওরা এখানে নামবে। ভাই আসেন তো সবাই, সামনে মেন নামছে ওখানেই নিচে, কাটুর নিচে একটা মেন নামছে। কাঠের নিচ থেকে উঠতেছে দুইটা। মনস্টার মশাই কামড়ে দিচ্ছে। একসাথে খেলেন ম্যাচ বের হয়ে যাবে। দেখেন ওখানে Capturing the revival. Double kill.
টোকা দেন নিচে ফুল নিচে ফুল নিচে নিচে বামে ম্যান আছে দেখেন নিচে ম্যান আছে ওকে Resources here. Keep লাগবে কেন পিছে মেনে আছে একটা বললো ভাই পিছে একটা না দেখেন বুল্লু ভাই একসাথে থাকলে কিল পাইতেন একসাথে থেকে খেললে কিল পাইতেন না হলে মার খেতে ভাই আমার ওরা না ভাই না ভাই নেট নাই Battle Royale. Battle in style. Head to the vending machine. নেট ছিল না ভাই আমার Heads up! Enemy dropping close.
পাওয়া যায় না ভাই ম্যাচে ভাই কিছুই করা যায় না ভাই একসাথে কিছুই করতে পারবেন না টোকেনটা 100 ভাই উপরে ম্যান আছে উপরে ম্যান আছে দেখেন আছে ভাইসে আসেন ভাইসে দেই অবজারে এগুলো ভাই অবজারে চলেন আসেন অবজারে শুদ্ধ করছি Kill. Triple kill. দুটো চুরি করলাম Need equipment. গ্রাভিটি আসেন গ্রাভিটি এই ফিরাজ ভাই ওখানে কি ম্যান আছে এখনো আসবো ইম্পিউরিটি আছে গুলো বা ইম্পিউরিটি আছে ওখানে চলুন ওনাদের গাড়ি চলুন কথা বলে খেলেন ভাই এনিমি আছে না আছে Man. Hit him with senses shockwave. Hit him with thrill of battle. Resources here. পিকে চলেন আসেন ভাই পিকে ম্যানেজ আসেন এই বাম Capturing the defense airdrop. গুলো আসেন তো ভাই নামেন
Capturing the defense airdrop. এখানে স্কট দেখে কেন একজন দুজন যেভাবে যান স্কট Double kill. Resources here. তুমি হিল দিয়ে যাও ফ্যাক্টরি থেকে তুমি হিল দিয়ে আসো আনি এই যে ভিতরে এই ডাইন সাইডের ভিতরে এইটা কথা জ্বালালে থেকে কোনার ঘরে একবার ভাই পিকে যায় না পিকে স্কট ভাই Done. Kemarin saya potong Still on cooldown. Saya revive kan, revive. Revive dan, revive dan. Revive dan. Need equipment. Quadra kill. Scott শেষ 11 প্লাস পাইলাম hello game খেলি সারা গেম মাসা মাথাটা গরম করেন নাকি ইদা ছিল নাজমুলের বাবা ছিল পরে আর ইদা ছিল
আমার বাবার শামসু কাকাই আরিফ ভাই হ্যালো আরিফ ভাই ওই যে কথা কইতেছে একজনের সাথে স্টার দেন ভাই হ্যালো বিলাক ভাই হ্যাঁ ভাই পুষার আছে নাকি হ্যালো পুষার আছে ভাই তাহলে স্টার দেন আমি আছি সমস্যা নেই আমার তো ফিরে কেউ নাই ঢাকা টপ টু কি জন পুষার নাকি তাহলে রিমু ভাই জন পুষ দিবা রিমু ভাই ভাই আপনার ড্রেস আমি করছি ভাই আমি ধনপুর দিয়ে দেন স্টার দিয়ে দেন র্যান্ডম নাইলে এটা ফ্রেন্ড লিস্টে যাই না স্টার দিয়ে দেন